হরে কৃষ্ণা, সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। हरे कृष्ण हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं पर्यन्नसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণা। আজকে আমরা শুরু করছি ভগবদ গীতার 5th চ্যাপ্টার, কর্ম সন্ন্যাস যোগ। ওকে, থার্ড চ্যাপ্টার যেটা আমরা দেখেছিলাম তার নামটাও ছিল কর্ম যোগা, বাট এখানে আমরা দেখবো কর্ম সন্ন্যাস যোগা। মানে কর্মের মধ্যে থেকেও কিভাবে আমরা একটা সন্ন্যাসীর মতো থাকতে পারি সেটা ভগবান কৃষ্ণ বোঝাবে। তো কালকে আমরা দেখেছিলাম ভগবদ গীতার 4th চ্যাপ্টার, যেখানে আমরা শিখেছিলাম জ্ঞান যোগ। এই জ্ঞানটা অ্যাকচুয়ালি কতটা মানে ইম্পর্টেন্ট হয়, তারপরে এই জ্ঞানটা ভগবান কৃষ্ণ কাকে দিয়েছিলেন। চারটি যে বিভিন্ন সম্প্রদায়গুলো আছে যার মাধ্যমে আমরা ভগবানের ব্যাপারে শিখতে পারি, ভগবানের ব্যাপারে জানতে পারি, সেই সম্প্রদায়গুলোর ব্যাপারে আমরা দেখেছিলাম। তারপরে ভগবান কৃষ্ণ অর্জুনকে অনেক কিছু আরো বুঝিয়েছিলেন কিভাবে এই ভৌতিক সমস্ত যে কষ্টগুলো হয় এখান থেকে একটা মানুষ বেরোতে পারে। ওকে, একটা জ্ঞানী মানুষ যে হয় তার কি লক্ষণ হয় সেটাও কিন্তু ভগবান কৃষ্ণ একটু কালকের অধ্যায়তেও বুঝিয়েছিলেন। तो यस, हरे कृष्णा हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्णा। यस, तो এই অধ্যায়টা শুরু হয় অর্জুনের একটা প্রশ্ন দিয়ে। অর্জুন উবাচঃ সন্ন্যাসম কর্মাণং কৃষ্ণঃ পুনর্যোগম চ সংশসি যচ্শ্রেয়ঃ এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। এখানে অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে, প্রথমে আপনি বললেন সমস্ত কাজকর্ম ছেড়ে দিতে, ওকে, কর্মফলের যে ব্যাপারটা হয় সেই জিনিসটা ত্যাগ করে দিতে। তারপরে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভক্তির মধ্যে থেকে সমস্ত কাজকর্ম করতে। এটাই এখানে অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে তন্মে ব্রূহি সুনিশ্চিতম। ওকে, এই নিশ্চিতম ওয়ার্ডটা আমরা আগেও দেখেছিলাম। ভগবান কৃষ্ণকে অর্জুন এখানে জিজ্ঞেস করছে যে হে ভগবান কৃষ্ণ, কোন জিনিসটা বেশি ভালো হয়, ওকে, সেটা আপনি আমাকে একটু বলুন। মানে সমস্ত কর্মটাই ত্যাগ করে দেওয়া, নাকি কর্মের কর্ম করা ভক্তির মধ্যে থেকে, এই দুটোর মাঝখানে কোন জিনিসটা বেশি ভালো হয় সেটা আমাকে একটু বুঝিয়ে দিন। এটা অর্জুনের প্রশ্ন। একটা উদাহরণ হিসেবে যদি আমরা অর্জুনের প্রশ্নটা দেখতে চাই, অর্জুন জিজ্ঞেস করছে যে শুড আই স্টপ সোয়িং দ্য ট্রি, মানে গাছ লাগানো যে কর্মটা হয় সেই কর্মটাই ছেড়ে দেব, নাকি গাছের উপর যে ফলগুলো হয় সেই ফলের অপেক্ষাটা ছেড়ে দেব। ফলের অপেক্ষা সমস্ত পুরোপুরি ভাবে আমি ভগবানের হাতে ছেড়ে দেব, কোন জিনিসটা করা বেশি ভালো? আর উত্তরটা হচ্ছে অ্যাকচুয়ালি নিষ্কাম কর্ম। ওকে, পরের চ্যাপ্টারেই আমরা দেখেছিলাম, যখন আমরা বিভিন্ন রকমের কর্মগুলো ডিসকাস করেছিলাম, নিষ্কাম কর্মও সেখানে একটা পয়েন্ট ছিল। নিষ্কাম কর্ম মানে কি? নিষ্কাম কর্ম মানে হচ্ছে ইচ্ছা ছাড়া কাজ করা। ওকে, কিসের ইচ্ছা? কর্মফলের ইচ্ছা। সেটাই তার উত্তরে ভগবান কৃষ্ণ বললেন, শ্রী ভগবান উবাসঃ সন্ন্যাসঃ কর্ম যোগিশ্চ নিঃশ্রেয়ঃ করব উভৌ তয়োস্তু কর্মঃ সন্ন্যাসাৎ কর্মযোগা বিশিষ্যতে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে ত্যাগ করেও কিন্তু ভগবত প্রাপ্তি করা যায়, এন্ড কর্ম করতে করতে ভক্তি করলেও কিন্তু ভগবত প্রাপ্তি করা যায়। কিন্তু এই দুটোর মাঝখানে সেকেন্ড ওয়ান যেটা আছে, ওকে, নিজের কর্তব্য করো, নিজের কর্মটা করতে থাকো, তার সাথে সাথে ভক্তি করো, সেটা কিন্তু বেশি ভালো হবে। ওকে, এটাই বেশি ভালো হবে ভগবান কৃষ্ণ বললেন। ওয়ার্ক ইন ডিভোশনাল সার্ভিস ইজ বেটার দ্যান রিনাউন্সিয়েশন অফ ওয়ার্ক।
এই ইনস্ট্রাকশন যেটা ভগবান কৃষ্ণ বলেছে, এই মানে কথা যে কর্মটা শুধুমাত্র তুমি ত্যাগ করে দিলে তার চাইতে ভালো হবে যদি তুমি কর্মটা করতে থাকো, তার সাথে সাথে ভগবানের ভক্তি করতে থাকো। এটা মানে খুব ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে কলিযুগের জন্য। ঠিক আছে? কলিযুগের মধ্যে মানে সতযুগ, ত্রেতাযুগ যে যুগগুলো ছিল, ওখানে হয়তো একটা মানুষ যদি নিজের কর্মটা ত্যাগ করেও দেয়, ওকে, বাইরে গিয়ে ভগবানের উপরে ধ্যান করা, বাইরে গিয়ে সার্ভাইভ করা তার জন্য ইজি হয়। Okay? মানে ইজি, সহজ। কিন্তু কলিযুগের মধ্যে ওই জিনিসটা অত ইজি নয়। আর কেন ইজি নয়? বিকজ কলিযুগের যে মানুষের নিজের মন, সেটাই হয়ে যায় হচ্ছে তার সবথেকে বড় শত্রু। ঠিক আছে? ধরে নিন একটা মানুষ সবকিছু ত্যাগ করে দিয়েছে। ওকে? সমস্ত নিজের কাজকর্ম ত্যাগ করে দিয়েছে। কিন্তু ভক্তির মধ্যে তার ফাউন্ডেশনটা অত স্ট্রং নেই। ওকে? তখন বাইরে গিয়ে সে মানুষটা কি করবে? একা, একা মানে সারভাইভ করতে পারবে না। সেইজন্য ভগবান কৃষ্ণ বলছে কলিযুগের মধ্যে যতটা সম্ভব নিজের মনটাকে এনগেজড রাখতে হবে একটা মানুষকে সঠিক কাজের মধ্যে। ওকে? সবকিছু কাজকর্ম ছেড়ে দিলে কি হবে? মনটা মানে ধীরে ধীরে ডিস্ট্রাক্ট হতে শুরু হয়ে যাবে। ওকে? অ্যান্ড সেটা কখন মানে একেবারেই পুরোপুরি মানে কন্টামিনেটেড হয়ে যায় সেই জিনিসটা আমরা বুঝতে পারি না। এইজন্য ভগবান কৃষ্ণ এখানে এই ইনস্ট্রাকশন যেটা দিয়েছে এটা মেইনলি কলিযুগের। ভগবান কৃষ্ণ এখানে বলছে কাজকর্ম করতে থাকো, তার সাথে সাথে ভক্তিও করো। এরকম করা মানে এই পথের মাধ্যমেও কিন্তু ভগবত প্রাপ্তি করা যায়। ভগবান কৃষ্ণ এখানে এটাই একটাই জিনিস বারবার বোঝানোর চেষ্টা করছে যে ভগবত প্রাপ্তি করার জন্য সবকিছু ত্যাগ করতে হবে সেটা কিন্তু কোনো মানে নেই। ইট ইস নট ম্যান্ডেটরি। ঠিক আছে? এখন কর্মা, কর্মা যে আমরা করি সেটা কিভাবে আমাদের উপর একটা প্রভাব দেখাতে পারে তার একটা উদাহরণ হিসাবে এখানে ছোট্ট একটা স্টোরি আছে। ওকে? রাজা নৃগের স্টোরি। রাজা নৃগটাও খুব মানে ধনবান রাজা ছিলেন। ওকে? ওনার কাছে অনেক টাকা ধন সম্পত্তি ছিল, অনেক বড় একটা রাজা ছিলেন। উনি কি করতেন? মানে মাঝে মধ্যেই অনেক ব্রাহ্মণদেরকে, অনেক গরিব লোকজনকে দান দিতেন। ওকে? অনেক কিছুই দানে দিতেন। টাকা পয়সা, গায়, ওকে, গরু। তো একদিন কি হলো, রাজা নৃগ একটা ব্রাহ্মণকে একটা গরু দানে দিয়েছিলেন, অ্যান্ড সেই ব্রাহ্মণটা গরুটাকে ঠিকঠাক ভাবে বাঁধতে পারেনি। ওকে? সেই গরুটা খুলে ওখান থেকে আবার রাজা নৃগের গৌশালাতে চলে গেল। রাজা নৃগ তো মানে সেই জিনিসটা বুঝতে পারেনি, সেম গরুটাকে আরেকটা ব্রাহ্মণকে দানে দিয়ে দিলেন। ওকে? ১ম ব্রাহ্মণ যখন দেখলেন যে এই গরু তো তার কাছে আগে ছিল, সেই ব্রাহ্মণটা ভাবলো হয়তো গরুটা কোথাও হারিয়ে গেছে। ওকে? বা কেউ চুরি করে নিয়ে চলে গেছে। সে তো মানে বুঝতে পারেনি। কিন্তু কিছুদিন পরে আবার অন্য একটা ব্রাহ্মণের কাছে সেই সেম গরুটা দেখে ১ম ব্রাহ্মণ গিয়ে রাজা নৃগকে শ্রাপ দিয়ে দিলেন। উনি বললেন যে, "তুমি আমার সাথে এরকম ভুলভাল মানে আমাকে ঠকিয়েছ, সেইজন্য তোমার অবস্থা এরকম হয়ে যাবে। একটা লিজার্ড এর মতো।" তো এই অবস্থা বা এই যে রাজা নৃগ তো ভালোই কাজ করলেন। এখানে রাজা নৃগের কোনো দোষ ছিল না। ঠিক আছে? যে উনি তো দানই করছিলেন। উনি তো জানতেনও না যে এই গরুটা উনি অন্য কাউকে আগে দিয়েছিলেন। কিন্তু ব্যাপারটা কোথায় থেকে গেল? প্রবলেমটা কোথা থেকে উৎপন্ন হলো? প্রবলেমটা হলো রাজা নৃগ যে এত দান দিতেন, ওকে, সেই দান দেওয়ার মধ্যে উনার অনেক মানে অহংকার ছিল। বাইরে সেটা হয়তো উনি প্রকাশিত করতেন না। বাট মনের মধ্যে উনি খুব আনন্দ পেতেন এই কাজটা করতে। উনি ভাবতেন যে আমি এত বড় একটা রাজা, আমি মানে লোকজনদের সাহায্য করি। এত যে গরিব লোকজন আছে তারা মানে তাদের জন্য আমি অনেক কিছু জীবনে করি। আমি না করলে কিন্তু তাদের কিছুই হতো না। এরকম উনার মনের মধ্যে ভাবগুলো থাকতো সবসময়। ঠিক? উনি সেই আনন্দটা করতে মানে হি ইউজড টু এনজয়। সেই আনন্দটা উনি নিজে ভোগ করতেন। এটাই ভগবান কৃষ্ণ মানে আগের অধ্যায়গুলোতে আমরা শিখেছি যে, যেকোনো এনজয়মেন্ট আমরা করি সেটা ভগবান কৃষ্ণের সাথে থেকে করতে হয়। ঠিক? যদি রাজা নৃগের ভাবটা এরকম থাকতো যে ইয়েস, এই যে মানে ভগবান কৃষ্ণ আমাকে এই সুযোগটা দিয়েছে এত লোকজনদের সাহায্য করার জন্য। তাহলে এই কর্মের প্রভাব উনার উপরে হতো নাই। ইয়েস, তো সেটাই ভগবান কৃষ্ণ বলছে, "ডু ইট ফর মি অ্যান্ড আই উইল টেক কেয়ার অফ দ্য ফ্রুট ফর ইউ। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।" ভগবান কৃষ্ণ আগেও বলেছে, "তুমি নিজের কর্মটা করতে থাকো, ফল যেটা হয় সেটা আমার উপরে ছেড়ে দাও। সময়ের হিসাবে, যোগ্যতার হিসাবে আমি এক্সাক্টলি যে ফলটা দেওয়ার সেটা দেখবো আমি।" ওকে? এই জিনিসটা যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই তাহলে কি হয়? anxiety টা আমাদের অনেকটা কমে যায়। আমাদের মনের মধ্যে সবসময় চলতে থাকে যে আমি এই জিনিসটার যে চেষ্টা করছি এই জিনিসের আউটকাম টা কি হবে? ওকে? আদৌ আমি কি এখানে সাকসেসফুল হবো কি হবো না? এরকম আমাদের মনের মধ্যে অনেক রকমের বিচারগুলো চলতে থাকে। কিন্তু যদি আমরা এই কথাটা মেনে নিই ভগবান কৃষ্ণের, ওকে? যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।
যদি আমরা এরকম ভাবি ইয়েস চেষ্টা তো আমাকে করতে হবে, সেটা আমার কর্তব্য, কিন্তু ফল সেটা ভগবান কৃষ্ণের হাতে। তখন কি হয়, অনেক রকমের মনের মধ্যে যে ভয় হয় সেই ভয়টা কেটে যায়। ইয়েস, এটাই আমরা দেখলাম নন ডিভোটি যারা হয় তারা কি ভাববে, যত জিনিস আমার কাছে আছে সমস্ত জিনিসগুলো আমি একাই ভোগ করব। ওকে? তার সেই জিনিসগুলোর মানে অধিকার শুধুমাত্র আমার। ওকে? আমার কাছে যেটা আছে সেই জিনিসগুলো শুধুমাত্র আমার, সেই জিনিসগুলোকে ভোগ করার অধিকারও কিন্তু শুধুমাত্র আমার। বাট একটা ভক্ত যদি হয়, যদি মানে এই যে আধ্যাত্মিক জ্ঞান যেটা আছে, একটা মানুষ যদি একটু বোঝার চেষ্টা করে আর যদি বুঝে যায়, তাহলে সে তার মনের ভাবগুলো কিরকম হবে? সে ভাববে ভগবান কৃষ্ণই কিন্তু এত কিছু আমার জন্য এরেঞ্জ করেছে। এটা সব শুধুমাত্র ভগবান কৃষ্ণেরই কৃপা। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "নেয়ঃ স নিত্যঃ সন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বো হি মহাবাহো সুখং বধ্নাতি প্রমুচ্যতে।" ওকে? ইয়েস। তো ভগবান কৃষ্ণ এখানে আবার যে সেই ভালো ভক্ত যে হয় তার মধ্যে কিরকম গুণগুলো থাকা উচিত সেটার কথা বলছে। "One who neither hates nor desires the fruit of his activities" কর্মফলের মানে ইচ্ছাও থাকে না, কর্মফলের প্রতি ঘৃণাও থাকে না। ওকে? অনেক সময় নিজের মনের মতো যখন কর্মফলগুলো হয় না, তখন একটা মানুষ সেই কর্মফল থেকে ঘৃণা করতে শুরু করে দেয়। ওকে? সেই জিনিসটাকে সে পছন্দ করে না। ভগবান কৃষ্ণ এটাই বলছে যে, "ওয়ান হু নিদার হেটস" মানে ঘৃণাও করবে না, তারপরে কর্মফলের প্রতি খুব আসক্তিও নেই। ওকে? "ইস নোন টু বি অলওয়েজ রিনাউন্সড" ওরকম একটা মানুষকে আমরা বলতে পারি সে হচ্ছে সবসময় একটা সন্ন্যাসীর মতোই থাকে। ওকে? হয়তো মানে সে জবে যাচ্ছে। ওকে? মানে 9 to 6, 9 to 8 অব্দি জব করছে। ওকে? ওখানে অনেক খাটনি। কিন্তু যদি তার মনের আ অবস্থা যদি এরকম হয়, তার মানে যে স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট এত লেভেল অব্দি যে চলে যায় যে তার মনের মধ্যে কর্মফলের প্রতি কোন রকমের ইচ্ছা নেই। ওকে? তখন আমরা বলতে পারি সেই মানুষটা একটা সন্ন্যাসীর মতোই। ওকে? ওরকম একটা মানুষ কোন জিনিসগুলো থেকে মুক্ত থাকে? ফ্রি ফ্রম অল ডুয়ালিটিস সমস্ত জীবনের যত রকমের দ্বন্দ্বগুলো হয়, সমস্ত দ্বন্দ্বগুলো থেকে সে মানুষ মুক্ত থাকে। ওকে? ইজিলি ওভারকামস মেটেরিয়াল বন্ডেজ যত ভৌতিক বন্ধনগুলো হয়, সমস্ত ভৌতিক বন্ধনগুলো থেকে নিজেকে বের করে নিতে পারে। কমপ্লিটলি লিবারেটেড ও মাইটি আর্মড আর্জুনা। আগে ভগবান কৃষ্ণ বলছে, "সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপ্তুম অযোগ্যতঃ যোগঃ যুক্তো মুনির্ব্রহ্মা না চিরেন্দ্রাদ্রিগচ্ছতি।" ওকে? ভগবান কৃষ্ণ বলছে, "Merely renouncing all activities yet not engaging devotional service by the Lord cannot make one happy." ওকে? এই পয়েন্টটা খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট। ওকে? ভগবান কৃষ্ণ এখানে বলছে যে, "ধরে নাও সবকিছু তুমি ত্যাগ করে দিয়েছ।" ঠিক আছে? মানে ভৌতিক ইচ্ছাগুলো ত্যাগ করে দিয়েছ, কর্মফলের প্রতি যে আসক্তিটা হয় সেটা ত্যাগ করে দিয়েছ, ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো ত্যাগ করে দিয়েছ। মানে যত রকমের জীবনের দ্বন্দ্বগুলো হয়, ওকে? সমস্ত জিনিসগুলো তুমি সহ্য করে নিচ্ছ। ঠিক আছে। কিন্তু যদি তুমি ভক্তি সেবাতে না লাগো, ওকে? নট এনগেজিং ইন ডিভোশনাল সার্ভিস ভক্তিময় সেবার মধ্যে যদি তোমার কোনো যোগদান না হয়, তাহলে ভগবান কৃষ্ণ বলছে ওই যে ত্যাগটা তুমি করলে সেটা কোনো কাজেরই নয়। ওকে? কেন কাজেরই নয়? অনেক লোকজন ভাবতে পারে তাহলে এত ত্যাগ যে মানে কেউ যদি করে থাকে সেটা কি কোনো মানে কাজেরই লাগবে না? সেটা কাজে লাগতে পারে বাট কিছুক্ষণের জন্য। কিভাবে? আ যদি আমরা ভক্তিময় মানে ভক্তিময় সেবার মধ্যে যদি আমরা না লাগি তাহলে কি হবে? ওই যে আমরা ত্যাগটা করলাম, ওকে? সেই ত্যাগটাকে বেশিক্ষণ আমরা সাস্টেইন করতে পারব না। ওকে? মনটা কখন আবার মানে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, মনটা কখন আবার মানে অন্য দিশাতে চলে যাবে সেটার কোনো গ্যারান্টি নেই। ওকে? এইজন্য সমস্ত জিনিসগুলো ত্যাগ করার পরে যদি আমরা ভক্তির মধ্যে নিজেদের জীবনটাকে রাখি, তাহলে ওই মনটা যে আছে সেটা আবার মানে এদিক ওদিক ডিস্ট্রাক্টেড হবে না। ওকে? এন্ড প্রবলেমটা তখনই হয় যখন মনটা ডিস্ট্রাক্টেড হয়ে যায়। আমরা 2nd চ্যাপ্টারে দেখেছিলাম ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন ওই যে ফ্লো চার্টটা। ধায়াতো বিষয়ান পুংসাহ সঙ্গস্তেষু উপজায়তে। অন্য একটা জিনিসের প্রতি একটু যদি ধ্যান চলে যায়, তাহলেই কিন্তু ধীরে, ধীরে সঙ্গ তৈরি হবে। সঙ্গ থেকে মানে কাম বাসনা, কাম থেকে রাগ, রাগ থেকে মানে ওই পুরো ফ্লো চার্টটা আমরা এক্সাক্টলি জানি যে কিভাবে জিনিসটা এগিয়ে চলে যাবে। অ্যান্ড ভক্তির মধ্যে না থাকলে এই জিনিসটা এই সাইকেলটা মানে কখন শুরু হয়ে যাবে আমরা বুঝতে পারি না। ১ম এ আমরা ভাববো যে ইস আমি সবকিছু ত্যাগ করে দিয়েছি খুব ভালো। বাট কখন ওই সাইকেলটা চালু হয়ে যাবে সাইডে আমরা বুঝতে পারি না। এজন্য ভগবান কৃষ্ণ বলছে, "Merely renouncing all activities" শুধুমাত্র সব কাজকর্ম ছেড়ে দিলে সেটা করলে কিন্তু হবে না।
ভক্তির মধ্যেও তোমাকে কিছু সেবা করতে হবে। এই ভক্তির মধ্যে সেবা, ওকে, ডিভোশনাল সার্ভিস, এটা আমরা মানে নিজের কাজকর্মের মধ্যে থেকেও আমরা করতে পারি। এরকম কোনো মানে ম্যান্ডেটরি না যে কাজকর্মটা ছাড়তেই হবে। But a thoughtful person engaged in devotional service can achieve the supreme without a delay. যে ভক্তির মধ্যে আছে সে অবশ্যই করে নেবে। সেখানে কোনো রকমের ডাউট নেই। আগে ভগবান কৃষ্ণ বলছে, योगयुक्तो विशुद्धात्मः विजितात्मः जितेन्द्रियः सर्वभूतात्मः भूतात्मा कुर्वन्नापि न लिप्यते. Okay? One who works in devotion, who is pure soul and who controls his mind and senses is dear to everyone and everyone is dear to him. Okay? একটা মানুষ পুরোপুরি ভাবে মানে নিজের মানে জীবনটাকে ভক্তিময় রাখে। জাস্ট মানে কিছু ক্ষণ আগেই আমি একটা লেকচার শুনেছিলাম গৌর গোপাল দাসের। তো উনি বলেছিলেন যে, দিনে ধরে নিন আমরা হয়তো মানে ২ ঘন্টা ভগবানের জন্য বের করি। ওকে? বাকি যে 22 আওয়ার্স আছে সেইটা আমরা কিভাবে কাটাই তার উপর ডিপেন্ড করে কত ভালোভাবে আমরা ওই ২ ঘন্টা ভগবানের জন্য ভক্তি করতে পারব। ওকে? সো পুরো 24 আওয়ার্স অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করে আমাদের ভক্তিটা কত ভালো হবে। জাস্ট আমরা ভাবি যে অন্যান্য সময় যা খুশি করে নেব, ২ ঘন্টা ভগবানের জন্য বের করে নেব। ওই ২ ঘন্টা যে আমরা ভগবানের জন্য বের করব, সেটা আমরা অত ভালোভাবে করে উঠতে পারবো না। বা যদি আমাদের বাকি যে 22 আওয়ার্স অফ দ্যা ডে আছে, সেটা যদি আমরা ভালোভাবে না কাটাই। ওকে? সো স্পিরিচুয়াল হলে মানে ভক্তিময় জীবনটা হলে সেটা দিনের শুরু থেকে দিনের শেষ অবধি হয়। মাঝখানে কিছুক্ষণের জন্য সেরকম কিন্তু হয় না। বাট ইয়েস, ধীরে, ধীরে প্রত্যেকটা যে জীবনের আমাদের অ্যাসপেক্ট গুলো আছে সেখানে আমরা ধীরে, ধীরে ভক্তিময় সেই জিনিসটাকে করতে পারি। ঠিক? একদিনের মধ্যে হয়তো সবকিছু হবে না, বাট চেষ্টা আমরা অবশ্যই অল্প, অল্প করে করতে পারি। ওকে? যেমন শুরুতে আমরা কি করতে পারি? কিছুক্ষণ ভগবান কৃষ্ণের জন্য জপার জন্য আমরা বের করি। জপা করতে, করতে মানে ধরে নিন ১ মাস হলো, ২ মাস হলো, ১ বছর হলো। তারপরে আমরা কি ডিসাইড করতে পারি, ওকে ঠিক আছে। এখন আমি মানে আ নিরামিষ আহার, ওকে, নন ভেজিটেরিয়ান ফুড যেটা হয় সেটা ছেড়ে দেব। ওকে? বিকজ সেটা আরো সাহায্য করে ভক্তিময় জীবনটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। ওকে? সেটা আমরা ধীরে, ধীরে শুরু করলাম। ওকে? সেটা না হয় মানে ১-২ বছর অব্দি আমরা প্র্যাকটিস করলাম। তারপরে আমরা ডিসাইড করতে পারি যে ইয়েস, এখন থেকে আমি ভগবান কৃষ্ণকে ভোগ দেব। তারপরে সেই ভোগটাই আমি গ্রহণ করব। ওকে? আমি জাস্ট বলছি যে এরকম আমরা ধীরে, ধীরে যেতে পারি। বাট কিছু ডিভোটিস রা এমন আছে, মানে তারা এই সমস্ত জিনিসগুলো উইথিন 1 উইক করে উঠতে পেরেছে। ওকে? এই উইকে শুনেছে মানে আজকে শুনেছে যে এরকম মানে ভক্তিময় জীবনটা হয়। ১ সপ্তাহের পরে যদি আমরা উনাদের লাইফটা দেখি পুরোপুরিভাবে সেরকম ট্রান্সফর্ম হয়ে গেছে জীবনটা। ওকে? এটাও কিন্তু সম্ভব। ওকে? এটাই ভগবান কৃষ্ণ বলছেন, "ওয়ান হু ওয়ার্কস ইন ডিভোশন", সেই একটা মানুষ যে সবসময় ভক্তির মধ্যে থেকে কাজ করছে। ওকে? যে একটা শুদ্ধ আত্মা, যার মনটা নিজের সবসময় নিয়ন্ত্রণে থাকে, তার সমস্ত ইন্দ্রিয়গুলো তার নিয়ন্ত্রণে থাকে, সেরকম একটা মানুষকে সবাই পছন্দ করে। অ্যান্ড ওই মানুষটাও কিন্তু সবাইকে পছন্দ করে। Though always working, one such a man is never entangled. ওরকম মানুষ হয়তো মানে ইয়েস, অবশ্যই অনেক রকমের কাজকর্মগুলো করতে থাকে। কিন্তু সেই কাজকর্মের বন্ধনের মধ্যে সে নিজেকে মানে মানে আ টাই আপ করে দেয় না। হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে, "ব্রাহ্মণি আদায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি ইয়ঃ লিপ্যতে না সঃ পাপেনঃ পদ্মা পত্রম ইবাম্বসা।" ওকে? ভক্তির মধ্যে আমরা যদি থাকি তাহলে ভৌতিক এত রকমের যে কষ্টগুলো হয়, এই কষ্টগুলো আমাদের উপরে কিভাবে প্রভাব দেখাবে সেটা বোঝানোর জন্যই ভগবান কৃষ্ণ এখানে একটা খুব সুন্দর উদাহরণ নিয়েছে। পদ্মপত্র, ওকে? পত্র মানে হচ্ছে আমরা জানি লিফ, পদ্ম মানে হচ্ছে পদ্ম ফুল, এই লোটাস। ভগবান কৃষ্ণ বলছে যেইভাবে একটা পদ্ম ফুলের পাতাটা জলের উপরে ফ্লোট করতে থাকে, ওকে? বা জলের প্রভাব কিভাবে একটা পদ্ম ফুলের পাতার উপরে হয়, ঠিক ওরকমই একটা ভক্ত যে হয় ভগবানের, তার জীবনের মধ্যে এই ভৌতিক কষ্টগুলোর প্রভাবে কিন্তু ওরকমই হয়। মানে হয়তো দেখলে মনে হবে যে কিছু কষ্ট আছে, বাট অ্যাকচুয়ালি কোনো কষ্ট নেই। যেমন পদ্ম ফুলের উপরে পদ্ম ফুলের পাতা যেটা হয়, দ্যাট ইস আনএফেক্টেড বাই ওয়াটার, ওকে? জলের কোন রকমের প্রভাব সেই পাতার উপরে হয় না। ঠিক? জল যদি আমরা সেই পাতার উপরে দিয়েও দিই, ওকে? সেটা জাস্ট মানে স্লিপ হয়ে নিচে পড়ে যাবে। ঠিক? অন্য কোনো পাতা আমরা যদি জলের মধ্যে দিই সেই পাতাটা নষ্ট হয়ে যাবে। ওকে? বাট পদ্ম ফুলের পাতা সেটা ফ্লোট হতে থাকে।
এইরকমই এই ভৌতিক সংসারের মধ্যে অনেক রকমের কষ্টগুলো আছে। যত আমরা ডিপ যাবো এখানে আনন্দ পাওয়ার জন্য অতটা বেশি মানে অ্যাকচুয়ালি আমরা মানে কষ্টের মধ্যে ডুবে যাচ্ছি। বাট যদি আমরা ভক্তি করি কি হবে আমরা ধীরে, ধীরে উপরে ফ্লোট হতে থাকবো। ওকে? নিচে অনেক প্রবলেম গুলো আছে বাট আমরা উপর থেকে ফ্লোট হয়ে আরামসে এখান থেকে আমরা পার পেয়ে যাবো। এটা হয় ভক্তি করলে মানুষের জীবন একটা পদ্ম ফুলের পাতার মতো হয়ে যায়। কিন্তু ভক্তি না করলে কি হবে? সেই জীবনটা একটা স্পঞ্জের মতো হয়ে যাবে। স্পঞ্জ আমরা জানি জলের মধ্যে রাখলে কি হবে? পুরোটা জল টেনে নেয়। ঠিক ওরকমই আমাদের অবস্থাও হয়ে যাবে, আমাদের মনের অবস্থা। ওকে? মনের মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে ভৌতিক সংসারের মধ্যে সেই মনটাকে আমরা ডুবালে কি হবে? যত রকমের প্রবলেম গুলো আছে সব প্রবলেম গুলো এই মনটা টেনে নেবে। ওকে? অ্যান্ড পুরো পরিমাণে নিজেকে সেগুলো নিয়েই ভরে নেবে। এরকম যদি অবস্থা হয়ে যায় তাহলে কি করতে হবে ভক্তিময় জীবনে আসার জন্য? আগে যে জিনিসগুলো শোক করে নিয়েছে সেটাকে বের করতে হবে। তারপরে তার মধ্যে আমরা নতুন কিছু করতে পারি। ওকে? সেটা আরো অনেক মানে টাইম কনজিউমিং প্রসেস হয়ে যায়। তো তার চাইতে ভালো মানে আগে থেকেই কেয়ারফুল হয়ে যাওয়া, আগে থেকেই বুঝে যাওয়া যে আর আমরা এই ভৌতিক সংসারের মধ্যে কোন জিনিস শোক করব না। ওকে? শোক করা মানে হচ্ছে আনন্দ খোঁজার যে চেষ্টা। आगे भगवान कृष्ण बोलছে कायेन मनसः बुद्ध्याः केवलैरिन्द्रियैरपि योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वा मह शुद्धये। भगवान कृष्ण बोलছে the yogis abandoning attachment act with body mind intelligence and even with the senses only for the purpose of purification। যারা সন্ন্যাসী হয় যারা যোগী হয় ওকে সমস্ত বন্ধনগুলো বা সমস্ত আসক্তিগুলো যে হয় অ্যাটাচমেন্ট সেই আসক্তিগুলো থেকে নিজেকে মানে দূরে করে দিয়েছে। অ্যান্ড নিজের শরীর, নিজের মন, নিজের ইন্দ্রিয় এই সমস্ত জিনিসগুলো কোন কাজে লাগাবে? নিজের জীবনটাকে শুদ্ধ করার জন্য। অ্যান্ড জীবনটা কখন শুদ্ধ হবে? তার শুধুমাত্র একটাই উপায়, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের সেবা। তো ক্লিয়ারলি এটা ভগবান কৃষ্ণ ভগবত গীতার মধ্যে বলে দিয়েছে। ঠিক? যে আমার ভক্তি করলেই কিন্তু তোমার জীবনটা শুদ্ধ হয়ে যাবে। বাকি আরো অনেক বিধিগুলো আছে বেদের মধ্যে। বাট ভগবান কৃষ্ণ যেটা সবথেকে ইম্পোর্টেন্ট এন্ড সবথেকে মানে এফেক্টিভ সেই জিনিসটাই ভগবান কৃষ্ণ বুঝিয়েছে। তো অনেক পথ আছে বাট এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট পথ। আগে ভগবান কৃষ্ণ বলছে ইয়ুক্তঃ কর্ম ফলম ত্যক্ত্বা শান্তিম আপনোতি নৈষ্ঠিকিম আয়ুক্তঃ কামকারেণ ফলে সক ফলে सक्तोः নিবধ্যতে। Steadily devoted soul attains unadulterated peace because of his offerings to the result of all activities to me. Okay? A steadily devoted soul. ভগবান কৃষ্ণ এখানে বলছে ডিভোটি যারা হয় ওকে ভক্ত যারা হয় তাদের মধ্যে কোন একটা গুণ থাকা উচিত? স্টেডিনেস। ওকে? এই স্টেডিনেস যেটা হয় এটা অত সহজে আসে না। ওকে? এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা কোয়ালিটি যদি একটা মানুষের মধ্যে থাকতে পারে। ভক্তি হয়তো মানে অনেক লোকজন করে বাট মাঝে, মাঝে সেই ভক্তিটা নড়ে যায়। ওকে? বাট ভগবান কৃষ্ণ বলছে স্টেডি ডিভোটেড সোল ওকে যে একদম মানে স্থির আছে ভক্তির মধ্যে। সে কি পাবে? আনঅ্যাডাল্টারেটেড পিস। ওকে? একদম মানে পুরোপুরিভাবে মনের শান্তি পেয়ে যাবে। কেন পেয়ে যাবে? বিকজ হি অফার্স দ্য রেজাল্ট অফ অল এক্টিভিটিস টু মি। যত রকমেরই কর্মগুলো করে সমস্ত কর্মের যে ফল হয় সেটা আমাকে অর্পিত করে সে ওই কর্মটা ওকে? 3rd চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ কি বলেছিলেন? যত কর্মগুলো আমরা করি সেটা ভগবান বিষ্ণুকে অর্পিত করার পরে করতে হয়। এখানে ভগবান কৃষ্ণ বলছে, "He offers that result to me." এখানে ভগবান কৃষ্ণ নিজেও কনফার্ম করছে যে উনিহি বিষ্ণু, উনিহি কৃষ্ণ। ওকে? So yes, whenever a person who is not in union with the divine, who is greedy for the fruit of labor becomes attracted. Okay? কর্মফলের লোভ যদি মনের মধ্যে থাকে, ওকে? নিজেকে আনন্দ দেব এরকম যদি সবসময় মনের মধ্যে ভাব থাকে, সেই মানুষটা কিন্তু এখানে আটকে যায়। आगे भगवान कृष्ण बोलते सर्वकर्माणि मानसः संन्यासस्ते सुखं वशी नवद्वारे पुरे देहि नैव कुर्वन्न कारयन्। Okay? When the embodied soul, a living being, controls his nature and mentally renounces all action, okay, sarva karmani manasa sannyasasте, okay, মানে যত রকমের মনের মধ্যে ইচ্ছাগুলো হয় সেই সমস্ত জিনিসগুলো ত্যাগ করে একটা মানুষ যদি সন্ন্যাসীর মতো থাকতে পারে, ওকে, সুখম বাসি,
সুখম বাসী মানে হচ্ছে যে মানে বাস করা, একটা জায়গাতে থাকা। সুখম মানে সুখে থাকতে পারবে কোন জায়গাতে? নবদ্বারে পুরে দেহি, একটা এমন একটা জায়গাতে যেই জায়গার মানে ৯টি দ্বার আছে। এটা ভগবান কৃষ্ণ কোন জিনিসের কথা বলছে? এটা ভগবান কৃষ্ণ আমাদের শরীরের কথা বলছে। আমাদের শরীরে ৯টি দ্বার থাকে। ঠিক? নবদ্বারে পুরে দেহি, তো এমন একটা শহর আছে যেই শহরের ৯টি দ্বার আছে, কি গেটস, বড়, বড় যে গেট গুলো হয়, যেমন আইকারের দিনে যদি আমরা দেখি, মানে আমরা শুনেছি যে একটা বড় রাজ্য হলে সেই রাজ্যের একটা বাউন্ডারি হয়। সেই বাউন্ডারির অনেক গেট গুলো হয়। সেই গেটের কাছে, কাছে মানে অনেক গার্ডস দাঁড়িয়ে থাকে, দ্বারপালরা। ভগবান কৃষ্ণ এটাই বলছে, এমন একটা শহর আছে যেটার ৯টি দ্বার আছে। অ্যান্ড সেই শহরের মধ্যে যদি আমরা সুখে থাকতে চাই, তার উপায়টা হচ্ছে সর্বকর্মাণি মানস সন্ন্যাসাস্তে। সন্ন্যাসীর মধ্যে যদি আমরা থাকি, সমস্ত কর্মগুলো ত্যাগ করে, তাহলে কিন্তু আমরা ওই শহরে শান্তিতে থাকতে পারবো। ওকে? এন্ড সেই শহরটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল বডি, neither working nor causing work to be done। আগে ভগবান কৃষ্ণ বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি সুনিচৈব স্বভাগে চ পণ্ডিতঃ সমদর্শিনা। ওকে? বিদ্যা বিনয় সম্পন্নে, ওকে, সম্পূর্ণ যদি একটা মানুষের বিদ্যা হয়ে যায়, ব্রাহ্মণে গবি হস্তিনি, এক ওইরকম মানুষ, ওরকম ব্রাহ্মণ, ওকে, একটা গাভী, একটা হাস্তিনী, গাভী মানে হচ্ছে গরু, ওকে, তারপর একটা হাস্তিনী, একটা শুনি চাইবা স্বভাকে, মানে হচ্ছে শুনি মানে হচ্ছে চান্ডাল, ওকে। এই শ্লোকাটা এখানে আমরা এই পেইন্টিং এর মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পারি। শুনি মানে হচ্ছে ডগ, ওকে, কুকুর। তো ভগবান কৃষ্ণ এখানে বলছে, বিদ্যা বিনয় সম্পন্ন একটা মানুষের বিদ্যা যদি সম্পূর্ণ হয়ে যায়, সে সব জীবগুলোকে সমান দৃষ্টি দিয়ে দেখবে। সে একটা হাতি হতে পারে, একটা পণ্ডিত হতে পারে, একটা গরু হতে পারে, একটা কুকুর হতে পারে, একটা চণ্ডাল হতে পারে। ঠিক? সবাইদের মধ্যে সে কিন্তু পরমাত্মাকে দেখতে পারে। এটা কখন সম্ভব? যদি তার বিদ্যা, যদি তার নলেজ কমপ্লিট হয়। আগে ভগবান কৃষ্ণ বলছে, বাহ্য স্পর্শ বাহ্য স্পর্শেव आसक्त आत्मा विन्दयत आत्मानि यत् सुखम स ब्रह्म योग युक्तात्मा सुखम आस अक्षयम आश्नुते। Such a liberated person is not attached to material sense pleasure। ওরকম একটা মানুষে অনাসক্ত হয়ে গেছে, সে কিন্তু আর ইন্দ্রিয় ভোগের যে বিষয়গুলো হয়, সেই বিষয়গুলোর মধ্যে নিজেকে কোনোদিন জড়াবে না। বাট ইজ অলওয়েজ ইন ট্রান্স এনজয়িং দ্য প্লেজার উইথিন। বাইরে আমরা আনন্দ খোঁজার কেন চেষ্টা করি? বিকজ ভেতরে আমরা কোনো আনন্দ পাই না। অ্যাকচুয়ালি যত রকমের আনন্দগুলো আছে সেটা আমাদের ভেতরেই আছে। ঠিক? বাট বাইরে থেকে কিছু জিনিস পাওয়ার পরে আমরা সেটা ভেতরে অনুভব করতে পারি। ঠিক? যেমন ধরে নিন, উদাহরণ হিসাবে আমরা ভাবি যে ইয়েস, বাইরে থেকে আমি যে জিনিসটা নিচ্ছি সেটাই আমাকে আনন্দ দিচ্ছে। বাট আনন্দ অ্যাকচুয়ালি আমাদের ভেতরেই আছে। এটা আমরা কিভাবে বুঝতে পারি? আ ধরে নিন একটা খুব ভালো মিষ্টি, ওকে? এনি সুইট যেটা আপনাদের সবথেকে পছন্দের। ওকে? সেই মিষ্টিটা আপনাকে ধরে নিন ১০ টা দেওয়া আছে। ওকে? আপনি সেই মিষ্টিটা খুব আনন্দ নিয়ে খাবেন। ওকে? বাট ধরে নিন মানে বাড়িতে কিছু একটা মানে ব্যাড নিউজ চলে এসেছে। ওকে? কিছু একটা মানে খারাপ খবর। ওকে? যেটা আপনার মনটাকে পুরোপুরিভাবে ভেঙে দিয়েছে। ওকে? সেই মুহূর্তে যদি আপনাকে সেই সেম মিষ্টিটা যদি দেওয়া হয়, ওকে? ডাবল কোয়ান্টিটি ধরে নিন 20 টা দেওয়া আছে। আপনি কি ওটা একটা খেয়েও কি আনন্দ পাবেন? ওকে? নেই। কোনদিন সেটা হবে না। জিনিসটা কিন্তু সেম, বাট সিচুয়েশনটা আলাদা হয়ে যাওয়ার পরে একটা সিচুয়েশনে আনন্দ আছে, আরেকটা সিচুয়েশনে আনন্দ নেই। ওকে? যদি সত্যিকারই আনন্দটা ওই বাইরের জিনিসের মধ্যে থাকতো, দুটো সময়ই কিন্তু আমরা আনন্দ পেতাম। ওকে? বাট একটা সিচুয়েশনে আমাদের খুব ভালো লাগছে, একটা সিচুয়েশনে আমাদের মনটা ওই জিনিসের দিকে যাচ্ছেও না। এখান থেকেই আমরা বুঝতে পারি আনন্দ অ্যাকচুয়ালি আমাদের ভেতরেই আছে। ওকে? এন্ড সেই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, রিয়ালাইজ করতে পারি, তাহলে আর বাইরে থেকে কোন জিনিসই আমাদের লাগবে না। ওকে? ভেতরে যে আনন্দটা আছে সেটা আনন্দ অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে ভগবান। পরমাত্মাও কিন্তু আমাদের হৃদয়ের মধ্যেই সবসময় বাস করে। অ্যান্ড আত্মা সেটাও একটা ভগবান কৃষ্ণেরই অংশ। এটা যদি একদিন রিয়ালাইজ হয়ে যায়, ওই যে আনলিমিটেড হ্যাপিনেস যেটা আছে, যেটা এখানে ভগবান কৃষ্ণ বলছে,
অলওয়েজ ইন ট্রান্স এনজয়িং দ্য প্লেজার উইথিন, নিজের ভেতরে যে আনন্দটা আছে সেই আনন্দ নিয়েই একটা মানুষ কিন্তু মানে থেকে যেতে পারে। তার বাইরে থেকে কোনো রকমের ইন্দ্রিয় ভোগের বিষয়ের দরকারই হয় না। In this way, the self-realized person enjoys unlimited happiness. এইভাবে সেই মানুষটা মানে এমন একটা আনন্দ অনুভব করতে পারে যার কোনো লিমিট নেই। বাইরে থেকে আমরা আনন্দ নেবো, ইয়েস, ১০ টা মিষ্টি আমরা খাবো, ২০ টা খেয়ে নেবো। তারপরে শরীরটা খারাপ হতে শুরু হয়ে যায়। ওকে? বাট ভেতরের আনন্দটা যদি আমরা রিয়ালাইজ করতে পারি, সেটা হয়ে যাবে আনলিমিটেড। ওকে? তার কোনো সীমা থাকে না। ওকে? For he concentrates on the supreme. এটা কিভাবে সম্ভব? যদি শুধুমাত্র কেউ ভগবানের উপরে ধ্যান করতে পারে। आगे भगवान कृष्ण बोलছে ये ही संस्पर्शजा भोगः दुःखा योनय एवते आदि अंतवंत कौन्तेयः नातेषु रमते बुद्धा। Okay? An intelligent person does not take part in the source of misery. মানে যে ভৌতিক সংসারের মধ্যে আনন্দ খোঁজার যে চেষ্টা, ভগবান কৃষ্ণ বলছে দ্যাট ইজ আ সোর্স অফ মিজারি অ্যাকচুয়ালি। সেটা একটা আমাদের কষ্টেরই একটা কারণ হয়ে যায়। ওকে? অ্যান্ড একটা মানুষ যে বুদ্ধিমান হবে সে কোনোদিন এই কষ্টের কারণগুলোর মধ্যে নিজেকে ব্যস্ত রাখবে না। ওকে? Which are due to contact with material senses. O son of Kunti, such pleasures have a beginning and end. Okay? ভগবান কৃষ্ণ এখানে বলছে আদি অন্তবন্ত কৌন্তেয়া। ওকে? আদি মানে হচ্ছে শুরু হয়, অন্ত মানে হচ্ছে শেষ হয়। তো এই ভৌতিক সংসারের মধ্যে যত রকমেরই আনন্দ আমরা পাওয়ার চেষ্টা করব, সেই আনন্দের একটা শুরু হয় আর শেষ হয়। ওই আনন্দটা কিন্তু পার্মানেন্ট থাকবে না। যেকোনো জিনিসই আমরা নিয়ে নিই না কেন, ওকে? একটা ছোট বাচ্চার জন্য সেটা একটা চকলেট হতে পারে, একটা বড় মানুষের জন্য সেটা একটা বাড়ি হতে পারে, ওকে? ১০ কোটি, ১০০০ কোটির কিছু একটা জিনিস হতে পারে। বাট সেই জিনিসটা যে আনন্দটা দেবে, সেই আনন্দটা কিছুক্ষণের জন্যই থাকবে। এটা যতই বড় জিনিস হোক না কেন। এটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে, "আদি অন্তবন্ত কৌন্তেয়া।" কৌন্তেয়া মানে হচ্ছে অর্জুনের আরেকটা নাম কুন্তি পুত্র। আদি অন্তবন্ত কৌন্তেয়া। ওই আনন্দটা শুরু হবে আর শেষ হবে। ওকে? অ্যান্ড বুদ্ধিমান যারা হয় তারা সেই জিনিসের মধ্যে নিজের সময়টা ওয়েস্ট করবে না। ওকে? না তেষু রমতে বুধা। ওকে? রমতে, রমতে মানে হচ্ছে রমণ করা। রমণ করা মানে খেলা। তো না তেষু সেরকম জিনিসের মধ্যে একটা মানুষ যে বুদ্ধিমান হয়, ওকে? সে কোনোদিন ওই জিনিসের মধ্যে মানে নিজেকে এনগেজড করবে না। কোনোদিন ওখানে কোনোদিন ভাববেই না যে মানে এই জিনিসগুলো থেকে আমি আনন্দ নেব। আনন্দ নেওয়ার চেষ্টার পেছনে বা আনন্দ নেওয়ার যে চেষ্টা হয়, ওকে? তার এন্ড রেজাল্ট খারাপও হতে পারে। এই জিনিসটাও আমরা মানে লাইভ এক্সাম্পল আমরা অনেক দেখেছি, ওকে? অনেক লোকজন মানে গাড়ি চালানোর সময়, ওকে? মানে খুব জোরে গাড়ি চালাতে আনন্দ পায়, ওকে? সেই জিনিসটাও কিন্তু একটা ট্র্যাজেডির মধ্যে কনভার্ট হয়ে যেতে পারে এনি সেকেন্ড, ওকে? ঠিক ওরকমই এখানেও আমরা দেখতে পারি কিছু পোকাগুলো হয়, সেই পোকাগুলো আগুনের প্রতি আকর্ষিত হয়। ওকে? আগুনটা দেখেই তাদের মনে হবে যে ওখানে যাবো, কিছু একটা আনন্দ আছে। গিয়ে কি হবে? কাছে যাওয়ার সাথে সাথেই পুড়ে শেষ হয়ে যায়। ঠিক? একটা হাতি, হাতিও কিন্তু মানে আ জঙ্গলের মধ্যে যে হাতিগুলো হয়, ওকে? সেই হাতিগুলোকে মানে ধরার জন্য কি করা হয়? আরেকটা ফিমেল হাতি যেটা হয়, ওকে? সেই ফিমেল হাতিকে ট্রেন করা হয় মেল হাতিকে ট্র্যাপ করার জন্য। ওকে? তো সেই মেল হাতিটা কি করবে? সেই ফিমেল হাতির পেছনে ছুটবে অ্যান্ড ছুটতে গিয়ে একটা মানে আ হোল, ওকে? একটা মানে ওখানে একটা আ মাটির মধ্যে একটা হোল করা থাকে। তার মধ্যে গিয়ে সে পড়ে যায়। তো ওখানে গিয়ে আটকে পড়ে যায়। এটাও হয় মানে নিজের ইন্দ্রিয়ের উপরে নিয়ন্ত্রণ নেই। যে মানে আনন্দের যে পিছনে ছুটেছে আর নিজেকে বিপদে ফেলে দিয়েছে। অ্যান্ড আরেকটা ব্যাপার আছে, উদাহরণ কিছু ফ্লাওয়ার গুলো, ওকে? কিছু ফুলগুলো এমন হয় যেগুলো যার মধ্যে পোকা গেলে সেই ফ্লাওয়ারটা বন্ধ হয়ে যায়। ওকে? তো ভালো একটা সুগন্ধ বেরোবে সেই ফুল থেকে অবশ্যই। ওকে? কিছু পোকাগুলো থাকে তারা ভাববে যে ইয়েস, এখানে অবশ্যই তার মানে কিছু ভালো জিনিস আছে। সেই সেন্স অফ স্মেল, ওকে? সেন্স অফ স্মেল এর উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, সেই পোকাটা কি করবে? ওই ফুলের মধ্যে গিয়ে বসে থাকবে অ্যান্ড সেই ফুলটা বন্ধ হবে। অ্যান্ড সেই পোকাটাকে ওখানে নিজের প্রাণটা হারাতে হয়। ঠিক? সো ইয়েস, এই ভাগবত গীতা থেকে আমরা কি শিখতে পারি? ভৌতিক জগৎ যেটা আছে, ওকে? যেখানে আমরা এখন আছি, এই জগতের মধ্যে কষ্টগুলো অবশ্যই আসবে। ওকে?
এরকম কেউ মানুষ নেই আমরা যে বলতে পারবো তার জীবনে কষ্ট নেই। ওকে, যতই মানে অ্যাডভান্স হোক না কেন ডিভোটির মধ্যে, মানে ডিভোশনাল লাইফে কিছু না কিছু প্লাস এন্ড মাইনাস জীবনে হতে থাকে। ওকে, কিন্তু ভগবত গীতা কি বোঝায় আমাদেরকে, বা ভগবত গীতার যে গাইডেন্সটা আছে সেটা কিভাবে আমাদের জীবনে কাজ করে, এই কষ্ট থেকে আমরা কিভাবে নিজেদের জীবনটাকে মানে আগে নিয়ে যেতে পারি। কিছু লোকজন হয় খুব বেশি ভৌতিক থাকলে ভৌতিক কষ্ট আসার সাথে সাথেই তারা পুরোপুরিভাবে ভেঙে যায়। ওকে? বাট ভক্ত হলে কি হবে? মনের মধ্যে এই বিচারটা থাকবে যে ইয়েস, ভগবান কৃষ্ণের কিছু না কিছু যোজনা আছে। এই কষ্টটা সহ্য করার আমাদেরকে আ এনার্জি দেয়। অ্যান্ড ইয়েস, বারবার যে আমরা এখানে বলি ভৌতিক সংসারের মধ্যে কষ্ট আছে, কষ্ট আছে। এই কষ্টটা অ্যাকচুয়ালি কেন আছে? এই কষ্ট মানে ভৌতিক সংসারটাকে মানে আমরা দুটো দৃষ্টি দিয়ে দেখতে পারি। ওকে? একটা আমরা বলতে পারি যে এখানে শুধুমাত্র কষ্ট হয়ে আছে, কিছু ভালো হচ্ছে না আমার সাথে। আরেকটা জিনিস আমরা মানে আরেক দৃষ্টি আছে সেটা হচ্ছে এই ভৌতিক সংসারটা হচ্ছে আমাকে অনেক জিনিসগুলো শেখানোর জন্য। ওকে? ইট ইস লাইক অ্যান এডুকেশন ইনস্টিটিউট, যেখানে আমি এসে নিজের পরিস্থিতি ঠিক করতে পারি। যখন আমরা স্কুল কলেজে যাই ওখানেও কিন্তু এরকমই আমাদের সাথে হয়। ওকে? কিছু স্টুডেন্টরা ভাববে যে ইয়েস, এখানে যে কষ্টটা আছে এই কষ্টটা যদি আমি আমি সহ্য করে নিই, যেটা বলা আছে সেটা যদি করে নিই, আমার অবস্থাটাই কিন্তু ভালো হবে। কিছু স্টুডেন্টরা হয় তারা কিন্তু ব্যাপারটা নিতে পারে না। তারা ভাবে যে মানে এটা কেন, সেটা কেন, এত কাজ কেন দেওয়া হয় এটা সেটা, অ্যান্ড আল্টিমেটলি তাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। ওকে? এই ভৌতিক সংসারের মধ্যে কষ্টগুলো যেটা আছে সেটা আমরা যদি ওইভাবে দেখি যে এটা আমার জন্য কিছু, আমার মানে ইট ইস টু টিচ মি আ লেসন। ওকে? আমাকে আমার যে মনের চেতনাটা দূষিত হয়ে আছে সেটাকে ঠিক করার জন্যই কিন্তু এই সমস্ত কষ্টগুলো দিয়ে আমাকে যেতে হচ্ছে। এটা কিছু না কিছু আমাকে নতুন শিখায় প্রত্যেকটা দিন। তাহলে কি হবে? আমরা নিজেদেরকে আরো স্ট্রং করতে পারি। আরো ভালোভাবে আমরা ভক্তি করতে পারি। আগে ভগবান কৃষ্ণ বলছে, "ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিম পৃচ্ছতি।" ওকে? পিস ফর্মুলা শান্তিম পৃচ্ছতি, শান্তিম। ওকে? ভগবান কৃষ্ণ বলছে পিস ফর্মুলাটা কি? পিস ফর্মুলাটা হচ্ছে ভোক্তারাম যজ্ঞ তপসাম। ভগবান কৃষ্ণ বলছে ভোক্তা, ভোক্তা মানে হচ্ছে ভোগ করা। ভগবান কৃষ্ণ বলছে, "আমি একমাত্র হলাম যে সমস্ত যজ্ঞ, তপস্যা ওকে এই জিনিসগুলো আমি ভোগ করতে পারি।" ওকে? বাকি কারোরই কিন্তু কোন রকমের ভোগ করার অধিকার নেই। ওকে? এই জিনিসটা যদি আমরা মেনে নিই, আমরা যদি অ্যাকসেপ্ট করে নিই, ভগবান কৃষ্ণ বলছে ওরকম একটা জীব সবসময় শান্তিতে থাকতে পারে। ওকে? প্রবলেম গুলো কখন হয়? যখন আমরা ভাবি যে আমার জীবনে কেন আনন্দ আসছে না? এগুলোই হয়ে যায় হচ্ছে প্রবলেম, সোর্স অফ প্রবলেম। তাই এখানে ভগবান কৃষ্ণ বলছে, "A person in full consciousness of me, knowing me to be the ultimate beneficiary of all sacrifice and austerity, is the supreme lord of all planets." ওকে? যত গ্রহগুলো আছে সমস্ত গ্রহের আমি হলাম মহেশ, ঈশ্বরম, and demigods। যত দেবী-দেবতার আছে তাদেরও উপরে ভগবান কৃষ্ণ and the benefactor of all well-wishers of all living entities, attains peace from the pangs of material miseries। যত কষ্টগুলো হয় সমস্ত কষ্টগুলো থেকে সেই মানুষ নিজেকে তো পিস ফর্মুলাটা কি? কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম এনজয়ার। ভগবান কৃষ্ণ তিনি হলেন আ পরম ভোক্তা। তারপরে কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম কন্ট্রোলার। উনি সমস্ত জিনিসগুলো কন্ট্রোল করে। অ্যান্ড কৃষ্ণা ইজ আওয়ার অনলি ওয়েল উইশিং ফ্রেন্ড। ভগবান কৃষ্ণ আমাদের সবসময় কি ভালো চায়। ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোকম মহেশ্বরম। ভগবান কৃষ্ণ বলেছে সর্বলোক মহেশ্বরম, যত লোকগুলো আছে আমি হলাম সেই সমস্ত লোকের মহেশ, আল্টিমেট গড। তো ভগবান কৃষ্ণ বাট ইয়েস অবশ্যই আহ, মাঝে মাঝে ভগবান কৃষ্ণ এই ভৌতিক সংসারের মধ্যেও আসে কিছু লীলাগুলো করার জন্য। অ্যান্ড ভগবান কৃষ্ণ যখন সেই লীলাগুলো করে, মাঝে মাঝে কিছু দেবী দেবতারা থাকে তারা ভুলে যায় যে তিনি পরম ভগবান। Okay? যেমন হচ্ছে এই লীলাটা ভগবান কৃষ্ণ ব্রহ্মাজির সাথে করেছিলেন। ব্রহ্মাজি একবার যখন নোটিস করলেন, ওকে, উনি মানে ভৌতিক সংসার যেটা আছে, ভৌতিক সংসারটাকে উনি দেখছিলেন। ওকে, যখন ভগবান কৃষ্ণ এখানে এসেছিলেন, ব্রহ্মাজি কি দেখলেন? ব্রহ্মাজি দেখলেন ভগবান কৃষ্ণ তার বন্ধুদের সাথে বসে বসে খাচ্ছে। ওকে, একটা মানে জঙ্গলের দিকে গেছে গরুগুলো নিয়ে। ওকে, এন্ড গরুগুলো নিজেদের মতো ঘাস খাচ্ছে। ভগবান কৃষ্ণ মানে যে ঘর থেকে খাওয়া দাওয়া নিয়ে গেছে, ওকে, সেটা খাচ্ছে, শেয়ার করছে।
তারপরে হাসছে, খেলছে, কুদছে নিজের বন্ধুদের সাথে। Okay? এই জিনিসটা দেখার পরে ব্রহ্মাজি কি ভাবলেন, বাকি জীব যে যারা এই ভৌতিক সংসারে আসে, ওকে, তারা কি হয়, তারা মায়ার প্রভাবে পড়ে যায়। ব্রহ্মাজি ভাবলেন হয়তো ভগবান কৃষ্ণও কিন্তু মায়ার প্রভাবে পড়ে গেছে। ওকে? ভগবান কৃষ্ণ ভুলে গেছে যে তিনি হলেন পরম ভগবান। ওকে? সেইজন্য এখানে খেলছে, কুদছে। তো ব্রহ্মাজি কি করলেন? ব্রহ্মাজি ভাবলেন, আচ্ছা ঠিক আছে, আমি ভগবান কৃষ্ণকে মানে একটু অ ডিস্টার্ব করব। ব্রহ্মাজি কি করলেন? যত গরুগুলো আছে, ওকে? সে সমস্ত গরুগুলোকে ব্রহ্মাজি ডিসঅ্যাপিয়ার করে দিলেন ওখান থেকে। ওকে? অ্যান্ড বাকি যারা বন্ধুরা ছিল ভগবান কৃষ্ণের, তারা সবাই মানে ভয় পেয়ে গেল। তারা ভাবলো যে গরুগুলো কোথায় গেছে? ওকে? তাদেরকে খুঁজতে গিয়ে সবাই জঙ্গলের দিকে চলে গেলেন অ্যান্ড ব্রহ্মাজি কি করলেন? তাদেরকেও ওখান থেকে ডিসঅ্যাপিয়ার করে দিলেন। ওকে? অ্যান্ড ভগবান কৃষ্ণ সেই জঙ্গলের মধ্যে একা পড়ে গেছে। ওকে? অ্যান্ড ভগবান কৃষ্ণ কি করছিলেন? ওখানে ভগবান কৃষ্ণ কাঁদছিলেন। He was crying. ভগবান কৃষ্ণ ভাবলেন যে সবাই কোথায় চলে গেছে? আমি একা পড়ে গেলাম এখানে। ওকে? এই জিনিসটা দেখে বা এই লীলাটা করে ব্রহ্মাজি উনি প্রসন্ন হলেন। উনি ভাবলেন যে ইনি হলেন পরম ভগবান, ইনি হলেন সর্বলোক মহেশ্বরম। ওকে? ভগবান কৃষ্ণ বলছে, "I am the controller of everything" যত প্ল্যানেট গুলো থাকে। বাট ব্রহ্মাজি ভাবলেন যিনি মানে সর্ব কারণম তিনি এখানে কাঁদছে বসে, বসে। তিনিও হয়তো মায়ার প্রভাবে পড়ে গেছে। বাট এটা করে ব্রহ্মাজি মানে নিজের যে বাকি কাজকর্ম থাকে সেটা কন্টিনিউ করতে শুরু করে দিলেন। ওকে? তার ১ বছর পরে যখন ব্রহ্মাজি এসে দেখলেন, ব্রহ্মাজি ভাবলেন যে ইয়েস এই লীলাটা আমি করেছি, ১ বছর হয়ে গেছে। কি অবস্থা ওখানে গিয়ে দেখি। ওকে? ব্রহ্মাজি যখন এসে দেখলেন যত বন্ধুরা আছে তারা সবাই ওখানে উপস্থিত আছে। ওকে? তারপরে যত গরুগুলো ছিল সেই সমস্ত গরুগুলো কিন্তু ওখানে উপস্থিত আছে। অ্যান্ড ভগবান কৃষ্ণের লীলা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছেই। ব্রহ্মাজি ভাবলেন এটা কি করে হলো? ওকে? তারা হয় কি মানে আমি যে ওনাদেরকে তুলে নিয়েছিলাম এখান থেকে অ্যান্ড ব্রহ্মলোকে রেখে দিয়েছিলাম, তারা কি ওখান থেকে পালিয়ে গেল? এটা তো সম্ভব না। ব্রহ্মাজি ক্রস ভেরিফাই করার জন্য যখন আবার ব্রহ্মলোকে গেলেন, ওখানে যে যারা দ্বারপাল ছিলেন, ওকে, তারা ব্রহ্মাজিকে বলছে, "আপনি ভেতরে যেতে পারবেন না।" ব্রহ্মাজি ভাবলেন যে, "কেন যেতে পারব না? আমি তো ব্রহ্মা।" তো তারা দ্বারপালরা বললেন যে, "আসল ব্রহ্মা ভেতরে বসে আছে, আপনি নকল।" ওকে? আসল ব্রহ্মা কিন্তু আমাদেরকে বলে গেছে একটা নকল ব্রহ্মা আসবে, তাকে ভেতরে আসতে দেবে না। ওকে? তখন ব্রহ্মাজি বুঝে গেলেন ইয়েস কিছু তো মানে মানে বড় কিছু হয়েছে যার জন্য এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। ব্রহ্মাজি বললেন, "আচ্ছা ঠিক আছে, আমিই নকল ব্রহ্মা। আসল ব্রহ্মাকে দেখার জন্য আমাকে ভেতরে যেতে দাও।" ওকে? তখন যখন উনি ভেতরে গেলেন, দেখতে পারলেন ভগবান কৃষ্ণ আছে ওখানে। তো তখনই ব্রহ্মাজি বুঝে গেলেন ইয়েস ভগবান কৃষ্ণের উপরে মায়ার কোনো প্রভাব হয় না, কর্মের কোনো প্রভাব হয় না। অ্যান্ড ভগবান কৃষ্ণ যেরকমই রূপে আসুক না কেন, যেরকম পরিস্থিতিতে থাকুক না কেন, উনি কিন্তু সবসময় ভগবানই থাকে। সে ভক্তদেরকে প্রসন্ন করার জন্য হয়তো মানে ভগবান কিছু লীলাগুলো করতে পারে। ওকে? হয়তো মানে কাঁদতে পারে, হয়তো মানে খেলতে পারে। ওকে? বাট উনি সবসময় ভগবানই থাকে। ওকে? এইভাবে ব্রহ্মাজিকেও ভগবান কৃষ্ণ বোঝালেন যে, "ইয়েস আমি কিন্তু পরম ভোক্তা, আমিই কিন্তু সর্বলোকম মহেশ্বরম অ্যান্ড এটা আমার কিন্তু পার্মানেন্ট সিচুয়েশন, আমার পার্মানেন্ট পজিশন।" হ্যাঁ? যেমন ব্রহ্মাজির পজিশন যদি আমরা দেখি, ওকে? সেটা কিন্তু পার্মানেন্ট নয়। এখন যিনি ব্রহ্মা আছে, মানে এই যুগটা যখন শেষ হয়ে যাবে, তিনি হয়তো ব্রহ্মা নাও থাকতে পারে। ওকে? উনার অন্য একটা পজিশন হয়ে যেতে পারে। বাট ভগবানের পজিশন সবসময় সেমই থাকে। ভগবান সবসময় সেমই থাকে। ওকে? তারপরে ভগবান কৃষ্ণ ব্রহ্মাজিকে এটাও বলেছিলেন, "আপনি হলেন চতুর্মুখী ব্রহ্মা।" ওকে? 4 হেডেড ব্রহ্মা। বাট এমন ব্রহ্মাজিও আমার আদেশে কাজ করে যারা 1000 হেডেড। ওকে? সহস্রমুখ 1000 হেডেড ব্রহ্মাজি যারা আছে, তারাও কিন্তু আমাদের আদেশে কাজ করে। সো ইয়েস, সুপ্রিম কন্ট্রোল ভগবান কৃষ্ণ, সুপ্রিম এনজয়ার, অনলি ওয়েল উইশিং ফ্রেন্ড। এই জিনিসটা আমরা আজকে দেখলাম। অ্যান্ড লাইফ লেসনটা কি নিতে পারি আমরা? কনসেনট্রেট অন ইউর গোল, ডু নট ওয়ার্ক অ্যান্ড ফোকাস অন দ্য রেজাল্ট। ওকে? রেজাল্টের উপর আমরা যদি বেশি ফোকাস করি তাহলে কি হয়? মনটা ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারে। যত ভালো এফোর্ট আমরা সেই কাজে দিতে পারবো, তত বেশি মানে তত ভালো ফলও কিন্তু বেরোবে অবশ্যই। ওকে? তো ইয়েস, হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণা, হরি বল। সবাইদেরকে ধন্যবাদ প্রণাম জানাই। এটা ছিল হচ্ছে আমাদের 5th চ্যাপ্টার ভগবদ গীতার কর্ম সন্ন্যাস যোগ। এখানে ভগবান কৃষ্ণ বোঝালেন কর্ম করতে করতেও একটা মানুষ কিভাবে সন্ন্যাসীর মতো থাকতে পারে। ওকে?
জ্ঞানটা পরিপূর্ণ হলে একটা মানুষের দৃষ্টি কিভাবে চেঞ্জ হয়ে যায় এই ভৌতিক জগতের প্রতি, সে কিন্তু সবাইদের মধ্যে পরমাত্মা দেখতে পারে। সে একটা ব্রাহ্মণ হতে পারে, একটা গুরু হতে পারে, একটা হাতি হতে পারে, একটা কুকুর হতে পারে, একটা চন্ডাল হতে পারে। ওকে, ভক্তি করলে আমাদের জীবনটা কিভাবে হবে? আমাদের জীবনটা হবে হচ্ছে একটা পদ্ম ফুলের পাতার মতো। ওকে, পদ্মা পত্রম ইবাম ভাসি। সেই পাতাটা ভাসতে থাকে জলের উপরে। জলের প্রভাব কিন্তু তার উপরে হয়। এগুলোই ভগবান কৃষ্ণ আজকে অর্জুনকে বোঝালেন যে ইয়েস, কলিযুগের মধ্যে কি করতে হবে? তোমাকে নিজের কর্ম করো, তার সাথে সাথে ভক্তিও করতে থাকো। হুম? কর্মটা পুরোপুরিভাবে ছেড়ে দিলে হয়তো তোমার মনটা ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারে, মনটা বিচলিত হয়ে যেতে পারে। হুম? হরে কৃষ্ণা হরে सकलपतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की